আসসালামু আলাইকুম। চলে আসলাম সীমাস ডেইলি ব্লগে। তো আজকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বাবুর শরীরটা কালকে থেকে অনেক ভালো। আর আজকের দেশে ঘুম থেকে উঠেই চিল্লি লাফালাফি ঝাপাঝাপি সবই শুরু করেছে। তো এই ভালো থাকলে এক সেকেন্ডের জন্য এই মানুষ চুপ থাকে না। আমার রান্নাও শেষ। এদিক দিয়ে বড় ছেলে স্কুল থেকে চলে আসছে। তো ওর পরীক্ষা হওয়ার কথা ছিল ঈদের আগে, তা আজকে নাকি জানা দিচ্ছে আজকে পরীক্ষা হবে না, মানে এখন পরীক্ষা হবে না, ঈদের পরে। তো এই কারণে ছেলে খুব নিশ্চিন্ত যে তার পরীক্ষা হবে না। বুঝতে পারছেন? পরীক্ষা না হলে নিশ্চিন্ত, পরীক্ষা হলে যেতে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাক, আমি এদিকে আমার কাজ সারলাম। তো তো গতকালকে হচ্ছে খালা আসে নাই। তো খালা না আসলেই কি কাজ তো আর থেমে থাকে না, সব কাজই করে ফেলছি। এখন হচ্ছে তো খালা আসছে আজকে খালার যা কাজ তাই করছে। তো আমি আবার খালার জন্য কাজ জমায় রাখি না, প্রতিদিনে আমার যে কাজগুলো সেগুলো আমি করে ফেলি। তো সবচেয়ে বড় যে জিনিস, আমার ঘরের প্রাণ ছিল না এতদিন। কালকে মনে হয় যে পুরা ঘর আমার নিস্তেজ হয়েছিল। কারণ কি, বাবুর কি ঘরের একটা সদস্যের অসুখ বিসুখ থাকলে কিন্তু এমন লাগে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, ছোটো বাবুদের যদি এমন হয় তাহলে তো মনে করে প্রাণ থাকে না। তাহলে আমার মতো ওর একটু অসুখ বুঝলে ও হচ্ছে সব বেশি সমস্যা। ও মানে জ্ঞান হারায় ফেলে, মানে একবারে মানে অচেতন হয়ে যায়। আর বড় ছেলেরও অসুখ বিসুখ হয়েছে, কিন্তু সে এমন করে নাই। মানে সে খাইছে, অসুখ হয়েছে, তার সব কিছুই আল্লাহর মধ্যে ঠিক ছিল। কিন্তু ছোট ছেলেটা যে কেন এমন হয়, আসলে সেভাবে ভালো একটা ডাক্তারের কয়েকবারই ডাক্তার দেখাইছি, কিন্তু দেখানোর পরও দেখি এবার আবার আরেকটা ডাক্তার দেখাতে হবে, শিশু বিশেষজ্ঞ ডাক্তার। দেখি কোন জায়গায় কী আছে সেটা হাঁটি। আজকে আল্লাহর মতো অনেক ভালো। রান্নাও শেষ করলাম, সব কাজ শেষ, খেলাও আসছে। এখন আমি প্রতিদিনের মতো আমি আমার কাজগুলো করব। ছোট ছেলে যখন, বড় ছেলে বাসায় থাকে না, ছোট ছেলে বাসায় আসে না নাই বোঝা যায় না। যে যখন বড় ছেলে ঘরে ঢুকে তখন ঘরে এত বিকট শব্দ, তখন বোঝা যায় যে এই ঘরে কতজন মানুষ আছে। চিল্লা পাল্লা শুরু হয়ে যায়, এই হচ্ছে অবস্থা আর কি। এখন দুজনই গোসল করলো, এখন ওদেরকে খেতে দিয়ে আমি আর কি গোসলে চলে যাব। তা আসলে এখন আর গরমের জন্য রান্না করে 24 ঘন্টা থাকতে থাকতে আমার তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর রান্না করে যারাই থাকেন, যে মায়েরাই থাকেন, তাদেরকে বলবো অতিরিক্ত ঘাম ধরলে